বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে নানাবিধি দুর্নীতি অভিযোগকারী দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী কর্মস্থলে আসছেন না অনেকদিন। রোববার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর অবস্থান বৈষম্যবিরোধী ছাত্ররা ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে কর্মরত ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ও সহকারী সার্জন ডাক্তার ফেরদৌস রহমান খান। হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী ১৩ ফেব্রুয়ারি ২০২২ সালে এই হাসপাতালে যোগদান করেন। সে থেকে তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারি কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই বিষয়টি জানতে পেরে একদল ছাত্র রোববার সকালে হাসপাতালে যান। এমন খবরে ঘটনাস্থলে আসে দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন এই স্বাস্থ্য হাসপাতাল কর্মরত ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ও সহকারী সার্জন ডাক্তার ফেরদৌস রহমান খান। অবস্থার বেগতি বুঝতে পেরে সিভিল সার্জন ডাক্তার মোকসেদুল মমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিককে ফোন করেন কর্মরত দুই ডাক্তার। এ সময় বিভিন্ন অনিয়মের কথা তারা স্বীকার করেন। এ সময় বিরোধী ছাত্ররা ডাক্তার শাহ আলম সিদ্দিকীকে পদত্যাগের দাবি করেন। হাসপাতাল কর্মরত ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ও সহকারী সার্জন ডাক্তার ফেরদৌস রহমান খান বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী বর্তমানে তিনি ১ মাসের ছুটিতে আছেন, কিন্তু কর্মরত ডাক্তার ছুটির কোনো নথিপত্র দেখাতে পারেননি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ শাকিল বলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকী যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মে জড়িত স্থানীয় কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় এই কাজগুলো করে থাকেন তিনি নিজেকে আওয়ামী ডাক্তারদের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক দাবি করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা তার পদত্যাগ ও শাস্তি দাবি করেন। প্রায় অনেক স্কুল কলেজ থেকে স্টুডেন্ট আমরা ছিলাম গত প্রায় জুলাই মাস থেকে আমরা হাসপাতাল পরিদর্শন করতেছি। রোগীদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছি, ডক্টরদের সাক্ষাৎকার নিয়েছি, নার্সদের সাক্ষাৎকার নিয়েছি। তো সবার সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা দেখলাম যে হাসপাতালে অনেক দুর্নীতি অনিয়ম চলে। এর মধ্যে প্রায় আমরা এর থেকে প্রায় ৮ দফায় একটা দুর্নীতির বিরুদ্ধে একটা দরখাস্ত লিখেছিলাম, অভিযোগ লিপিবদ্ধ করে দিয়েছিলাম। প্রায় ৮ থেকে ৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে নার্সদের কিছু অভিযোগ আছে, আর বেশিরভাগই হলো রোগীদের অভিযোগ। তো এইসব অভিযোগ ভিত্তিতে আমরা টিএস স্যারকে অবগত করার জন্য টিএস স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা টিএস স্যারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। সে নিজেও অনেক দুর্নীতি অনিয়মের সাথে জড়িত। তার সাথে আমরা যোগাযোগ করার জন্য প্রায় সেই জুলাই মাস থেকে আজ আগস্ট মাস, প্রায় ১.৫ থেকে ২ মাস পর্যন্ত আমরা এই হসপিটালে বারবার এসে আমরা ঘুরে যাই, কারণ তাকে পাওয়া যায় না। সে দায়িত্বপ্রাপ্ত মানুষ হলেও সে দায়িত্বপ্রাপ্ত না, সে দায়িত্বে অনীহা। সে দায়িত্ব পালন করতে সে ব্যর্থ। তার কাছে আমরা একটা লিখিত অভিযোগ নিয়ে আসি। আমরা যোগাযোগ করার চেষ্টা করলে সে অনেকভাবে পার পেয়ে যায়, এবং আমরা এক সূত্রে জানতে পেরেছি যে সে হলো সারা বাংলাদেশের একজন ডাক্তারদের মধ্যে সে একজন সেক্রেটারি নাকি সভাপতি। আর সে এর আগের যে সরকার ছিল সেই সরকারদের অনেক নেতা, তারপরে বিভিন্ন ধরনের উপর মহলের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জড়িত থাকার কারণে সে এইসব অনিয়ম দুর্নীতি করার মানে সাহায্য দিয়েছে আর কি। আর এলাকার অনেকের এই যে টাকা নিয়ে চাকরি দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতি, আর এলাকার অনেক যে প্রাপ্ত লোক, যে মানে ক্ষমতাপ্রাপ্ত লোকজন ছিল, নেতাকর্ম ছিল, তাদের সহায়তায় সে আরো দুর্নীতি করার মানে আরো বেশি সুযোগ পেয়েছিল আর কি, এরকম অভিযোগ পেয়েছি। তাছাড়া হাসপাতালের বিভিন্ন ধরনের সমস্যা আছে, এগুলো আমরা লিপিবদ্ধ করে সিভিল সার্জনের কাছে আমরা দিয়েছিলাম। সেও বিষয়টা নিয়ে অবগত হওয়ার পর সে অতটা আগ্রহ প্রকাশ করে নাই। এরপর আমরা ডক্টরদের যে লিস্ট আছে হাজিরা শিটের মধ্যে আমরা অনেক দুর্নীতি অনিয়ম পেয়েছি, কারণ আমরা এর আগে যে পরিদর্শন করেছি সেই পরিদর্শনকালে ডাক্তারদের কোনো উপস্থিতি পাইনি, হয়তো বা একজন পেয়েছি, কিন্তু তাদের একদম 100% উপস্থিতি আমরা হাজিরা শিটে পেয়েছি। হয়তো তারা একদিন আসে, কিন্তু তাদের ফুল মাসের
হাজিরাগুলো তারা দিয়ে যায়, সেগুলোর হার্ড কপি আমাদের কাছে আছে, সফট কপিও আছে। তারপরে ডক্টর যে টিএস স্যার আছে, টিএস স্যারের আমরা হাজিরা শিটের জন্য যাই, সে হাজিরা শিটটা সে লুকিয়ে ফেলে, কারোর মাধ্যমে লুকিয়ে ফেলে, আমরা সে হাজিরা শিটটা আর পাইনি। কিন্তু তার 100% হাজিরা শিট মনে হয় আছে। তাকে আমরা বললাম যে আপনি কি এই মাসে কি উপস্থিত আছেন না অনুপস্থিত আছেন। সে বলে যে আসলে সরকারি চাকরির ক্ষেত্রেও অনুপস্থিত বলতে কোনো কিছু নাই, আমাদের উপস্থিতি ঠিকই হয়, কিন্তু তারা হসপিটাল আসে না, মানে অনেক যে কর্মচারী আছে তাদের মাধ্যমে জানতে পারি আর কি। তার উপস্থিতি ঠিকই থাকে 100%, কিন্তু সে হসপিটালে উপস্থিত থাকে না। এটা আমরা স্বচক্ষে এবং সশরীরেও প্রমাণ পেয়েছি। তাছাড়া টিএস স্যারের সাথে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি, প্রতিবারই ব্যর্থ হই। আজকেও আসছিলাম আমরা সাধারণ ছাত্রদের নিয়ে হসপিটালে যে দুর্নীতি বা অভিযোগ যেগুলো আছে সেগুলো দেখার জন্য। রোগীদের সাথে কথা বলি আমরা, তারা বলে যে না, ওইরকম কোনো উন্নতি হয়নি। টিএস স্যারের সাথে কথা বলতে গেলে সে প্রায় 1 মাসের ছুটি নিয়েছে। এরকম পরিস্থিতিতে, দেশের এরকম পরিস্থিতিতে, প্লাস হসপিটালে এরকম নাজেহাল পরিস্থিতিতে সে কিভাবে এতদিনের ছুটি নেয়? আর ছুটির কোনো ধরনের আমরা কোনো কাগজ বা ওইরকম ছুটি এভিডেন্স এরকম কোনো ডকুমেন্ট আমরা এখনো হসপিটালে পাইনি। হসপিটালে যদি একটা পরিচালকই যদি 1 মাসের ছুটিতে থাকে, সেই হসপিটাল কিভাবে চলবে ভালোভাবে? এটা আমাদের কাছে মানে আমাদের একটা জানার বিষয়। রোগীদের অনেক সমস্যার কথা বলে, এগুলো সমাধানের জন্য তো হসপিটালের প্রধানকেই দায়িত্ব নিতে হবে। সে যদি দায়িত্বে প্রাপ্তে ব্যর্থ হয়, অনীহা হয়, তাহলে তাকে চাচ্ছি না। সে যদি পারে বদলি হয়ে যাক, আর না হলে সেই পদ থেকে সে ত্যাগ করুক, অব্যাহতি নেই। আমাদের দাবি এটাই থাকবে।